আমাদের ব্রেন প্রযুক্তিতে চলে গেছে, এই জন্য মুখস্থ রাখতে পারে না, এই জন্য কথা লম্বা হবে না, শর্ট। তো আমি যেটা বুঝাইতেছিলাম, যে নিজেকে মুসলমান ভাবে বা স্বীকারোক্তি দেয়, নিজেকে উম্মতে মুহাম্মদী মনে করে, আরেকটা যোগ করি, যে এটাকে বিশ্বাস করে যে মৌতের পরে হিসাব কিতাব আছে, তার গন্তব্য কিন্তু জান্নাত। কিন্তু প্রশ্ন হলো প্রস্তুতি কতটুকু? আমরা তো মাটি নিয়েই সুখী। কোরআন তো এটাই বলে, আরাযীতুম বিল হায়াতিদ দুনিয়া, উম্মতে মুহাম্মাদী, যার জন্য আমি জান্নাত বানাইলাম, তোরা মাটি নিয়ে খুশি হইলি কি করে? এই দুনিয়ার মাটি নিয়ে ফুর্তি করিস কি করে? যাদের জন্য নূর দিয়া কাপড় বানাইলাম, কোন দর্জি বানাইলো না, আমি কুদরত দিয়া বানাইলাম, নূর দিয়া সুতা, নূরের থেকে কাপড়, কুদরত দিয়া বানাইলেন সেট, কুদরত দিয়া বানাইলেন লেহেঙ্গা, যেই লেহেঙ্গার কুচি থাকবে 3 কিলোমিটার ঘেরের। ওই পুরুষ আর ওই নারী দুনিয়ার পোশাক নিয়ে খুশি হলো কি করে? দুনিয়ার পোশাক নিয়ে ঝগড়া করে কি করে? আমাদের ঘরে বেশিরভাগ ঝগড়াই তো ব্র্যান্ডের জিনিস নিয়ে, পছন্দের জিনিস নিয়ে, ঠিক না? সত্য তো? সন্তানের মা বাবার সাথে, স্বামীর স্ত্রীর সাথে, স্ত্রীর স্বামীর সাথে। যার কাপড় আল্লাহ বানাবে কুদরত দিয়া, নূরের থেকে সুতা, সুতার থেকে কাপড়, ওটা শিলাবে কোন দর্জি না, কুদরত দিয়ে শিলায় পাঠাবে, ডেলি 70 সেট পাঠাবে। জান্নাতের পোশাক ওয়ান ডে ইউজ, 24 ঘন্টা একবার ইউজ করবে, 24 ঘন্টা পরে শেষ, আবার নতুন আসবে। বলবে পুরান গুলা কি আলমারিতে? জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নেই, ওটা শেষ, বিলুপ্ত। প্রতিদিন নতুন নতুন ডিজাইন। ডিজাইন কে করবে? ডিজাইন না, ডিজাইন যদি আল্লাহ না করত, তাহলে ওরা 14 তারিখে ফুল দিত কেন? হোটেলে খাওয়াইতো কেন? পার্সেলও দিত কেন? ডিজাইন দেখেই তো পার্সেল দেয়, ঠিক না? মনে হয় বোঝেন নাই, ঠিক না? ডিজাইন করছে কে? কে করছে? নাইলে তো এটা 1 ফোঁটা বিদ্যুটে দুর্গন্ধময় পানি। আল্লাহ ডিজাইন করার কারণেই তো একজন আরেকজনকে দেখা পাগল। কয় না পাইলে কিন্তু বিষের বোতল ডক ডক, তোর নাম লেখা দিয়া যামোগা। আবার এটাও তো কয় ওড়না পেঁচায় ঝুলা যামো, তোর নাম কিন্তু চিরকুটে লেখা যামো, 14 গোষ্ঠীকে ফাঁসায় দেব, ঠিক না? না মনে হয় বোঝে না, ফিডার খায় তো করতে বুঝবো। আল্লাহ বলে তোর জন্য তো এই পোশাক রাখছি আমি। তো যেটা বুঝাইতেছিলাম, গন্তব্য কিন্তু জান্নাত। কি? তিনটা স্বীকার করি না? করি না? মুসলমান, উম্মতে মুহাম্মাদী, হিসাব কিতাব আছে, এমন না যে হিসাব নাই। হিসাব ছাড়া সার্ভিস। আল্লাহ বলে 24 ঘন্টা তোদেরকে সার্ভিস দিতেছি। বিশ্বাস হয় না? অক্সিজেন কান নেই? হ্যাঁ, কয় লিটার? আরে বলেন না, 550 লিটার ডেলি নেই। যদি 30 টাকা লিটার হতো, তাহলে ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো। কয় টাকা বেতন পাও যুবক? একজনও তো এখানে নাই অ্যাবিলিটি আলা যে 16,500 টাকা ডেলি বিল দিতে পারবে। এইখানের কোন বাড়িওয়ালারও অ্যাবিলিটি নেই।
ডেলি 16,500 টাকা বিল হইতো, 30 টাকা লিটার হলে। কে দেয় বিল? উইদাউট পে কে দেয় অক্সিজেন? পিওর অক্সিজেন নেই। যদি জিহ্বা আমাদেরকে শ্বাস চেক করে না দিতেন, মেশিন দিয়ে যদি শ্বাস চেক করতে হতো, তাইলে বোঝা যেত এই কাশিমপুরে প্যাথোলজি সেন্টারে হাতের প্লেট লয়া কত বড় লম্বা লাইন। কে শ্বাস চেক করে দেয়? জিহ্বা। 1 পয়সা বিল নেন না। সেবা সেবা সেবা। কোরআন বলে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। তোকে 24 ঘন্টা সেবা দেই এই জন্য যে তুই রাস্তায় ঘুরে ঘুরে বেড়াবি? জানোয়ারের মতো জীবন কাটাবি, আর আমি তোর পিছ পিছ সেবা দিতে থাকবো? আফা হাসিবতুম আন্নামা, আফা হাসিবতুম, তারপরে আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোর বিবেক তোকে এতটুকু বলে না যে 24 ঘন্টা তোকে সেবা দিতেছি? অনর্থক। আর ভাবছিস আমার কাছে ফিরবি না? কোথায় চলে যাবেন? এই জন্যই তো কবি বলে, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি। সিঁড়ি লাগায় পালাইলো পালানো যাবে না। আল্লাহ বলেই দিছে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আর আকাশের রাজত্ব আমার। আইনাল মাফার, বাগবি কোথায়? আনা মাআকুম আইনা মা কুনতুম, যেখানে যাবি আমি সঙ্গে। দূরত্ব কতটুকু? আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তো রগের চেয়েও আমি কাছে থেকে সঙ্গে থাকবো। আর আমি না থাকলে তো তুমিই থাকবে না। আল্লাহ যদি সঙ্গে না থাকে আমি থাকবো? আমি থাকবো? কুলির রূহ মিন আমরি রব্বি। আল্লাহ বলে ভিতরে যেটা ঢুকায় দিছি ওটা আমার পাওয়ার, ওটা আছে বিদায় তুমি জীবিত। ওটা থাকবে না। আইন লা তানদুর, তোমার চক্ষু থাকবে কিন্তু দেখবে না। উদুন লা তাসমা, কান থাকবে কিন্তু শুনবে না। লিসান লা তানতিক, জিহ্বা থাকবে বাকশক্তি থাকবে না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, আকলুন লা তুমাইয়িজ, মগজ জাগারটা জায়গায় থাকবে কিন্তু ভালো মন্দ বুঝবে না। ইয়াদ লা তাফতিশ, পাও হাত থাকবে কিন্তু কর্ম তো দূরের কথা ধরবেও না। রিজিল লা তামশি, পাও চলবে না, তুমি হবে লাশ লাশ। এই জন্যই কোরআন বলে তুমি অনর্থক, তোমার পিছনে সেবা না। পয়সা দিয়া নিতে গেলে বুঝা যেত সেবা কতটুকু দেয়। আমি তো একটা দুটা দেখাইলাম। মেশিন দিয়া যদি খাদ্যের গ্রান নির্ণয় করতে হতো, তাইলে বোঝা যেত ওই মেশিনটার দাম কত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেশিন ভুল রিপোর্ট দিতে পারত। আজ পর্যন্ত আমাদের নাক কোনোদিন ভুল রিপোর্ট দেয় নাই। খাদ্যের ঘ্রাণ ভুল, পচা ঘ্রাণ কোনোদিন ভালো বলে নাই, ভুল রিপোর্ট দেয় নাই। আজ পর্যন্ত জিহ্বা ভুল রিপোর্ট দেয় নাই। আল্লাহ বলে মৃত্যুর আগ পর্যন্ত, আগ মুহূর্ত পর্যন্ত তোকে ভুল রিপোর্ট দিবে না। শিক্ষিত মানুষ বলুক না জিহ্বায় কি আছে, কি? আরে বিজ্ঞান বলুক না জিহ্বায় এরকম কি জিনিস লাগানো আছে, টেকনিক, কোন প্রযুক্তি লাগানো আছে যে জিহ্বা টাচ করতে দেরি, স্বাদ বলতে দেরি করে না। কি লাগানো আছে বলুক না বিজ্ঞান, বলুক না শিক্ষিত মানুষগুলা, কেউ বলুক না। গুগলে সার্চ দিয়ে দেখুক না যুবকরা। দাও না গুগলে, এখনই সার্চ দাও। তোমাদের মোবাইলে তো এমবি আছে নাই? তোমরা তো সব ছাড়তে পারো, কিন্তু ইন্টারনেট ছাড়তে পারো না।
মাও ছেড়া দিতে পারে, বাবাও ছেড়া দিতে পারে, খাওয়াও ছাড়তে পারে, কিন্তু ইন্টারনেট মাদকে আর কতটুকু নেশাগ্রস্ত? যুবকরা তো বর্তমানে ইন্টারনেটে এর চেয়ে বেশি নেশাগ্রস্ত। ওদের যৌবন তো মাটিতে মিশা যেতেছে ইন্টারনেটের কারণে। বদদোয়া দিতেছি না, হইতে পারে যুবক বাসর রাত্রেই তোমার উইকেট পড়া যাবে। রাগ হয় না? আর যদি বাসর রাতে নাও পড়লো, 2-1 বৎসরের ভিতরে পড়া যাবে। লেখা রাখো আমার কথা। হারবালে যৌবন পাওয়া যায় না, যৌবন তো গড গিফটেড, ওটা তো আল্লাহ দেয়। নারীত্ব কোনো হারবালে পাওয়া যায় না, ওটা তো গড গিফটেড, আল্লাহ দেয়। যেই নারীর ভিতরে নারীত্ব নাই, ওর দায় দায়িত্ব কে নেয়? নাই কেউ। আজ পর্যন্ত তো বাংলাদেশে হাজারো বৃদ্ধাশ্রম পাওয়া যাবে, কিন্তু কেউ যদি আমাকে দেখাইতে পারে একটা আশ্রয় কেন্দ্র, একটা আশ্রম তৃতীয় লিঙ্গের জন্য কেউ তৈরি করছে, যে তুই সারাদিন এখানে বসে আল্লাহ আল্লাহ করবি, আর 2 বেলা খাবি, বৎসরে 2টা কাপড় পরবি, রাস্তায় যায় হাত পাতার দরকারটা কি? ছেলে তো যুবকরা তোদেরকে দেখলে মজা লয়, তুই রাস্তায় রাস্তায় ঘোরার দরকারটা কি? আর যুবকদের হাততালির পাত্র হওয়ার দরকারটা কি? তুই আমার এই আশ্রমে থাক, 2 বেলা খাবি আর 2টা কাপড় পরবি আর আল্লাহ আল্লাহ করবি। সারা বাংলাদেশে পয়সাওয়ালার তো অভাব নাই, সমাজ সেবকের তো অভাব নাই। পোস্টারে তো দেখি সমাজ সেবকের অভাব নাই, কিন্তু আজ পর্যন্ত তো একজনও একটা আশ্রম বানাইল না। কেন? বলছে ওর ভিতরে লিঙ্গ নাই, ওর দায়িত্ব নিয়ে লাভটা কি? নারীর ভিতরে নারীত্ব না থাকলে কেউ ওর দায়িত্ব নিত ভরণ পোষণে? পুরুষের ভিতরে পুরুষত্ব না থাকলে কোন নারী ওর পাশে ঘুমাইতো? প্রথম রাত্রেই তো ভাইগা চলে যেত। এই জন্য বলতেছি, ইন্টারনেট তোমাদেরকে খায়া ফেলতেছে, তোমাদের যৌবন মাটিতে মিশা যেতেছে। যুবতীদেরও ওই প্রবাদ বাক্য সত্য না হয়ে যায়, কুড়িতেই বুড়ি হয়ে যাবে, কুড়িতেই। ইন্টারনেট যৌবন মাটিতে মিশায়া দিতেছে। প্রমাণ দিমু? আরে দিমু নাকি দিমু? আরে না দিমু। সারাদিন 3জন, সারাদিন 2-4-10 বার গরম হয়, 2-4-10 বার মোবাইলে টাচ করে চুমা দিয়া ঠান্ডা হয়। এতটুকুই বললাম, খালি আর কিছু বললাম না। জিজ্ঞাসা করেন সত্য না মিথ্যা? মিথ্যা। 3-4 মিলা দেখে, একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছ জিনিসটা, বাস গরম হইতে আর দেরি হয় না। ঠান্ডা হবে কেমনে? তখন মোবাইলে টাচ করে চুমা দিয়ে ঠান্ডা হয়। তোমাকে যৌবন মাটিতে মিশা যেতেছে। এই জন্য আমি কথা শুরু করছি এখান থেকে, যে 3টা জিনিসকে বিশ্বাস করে তার গন্তব্য জান্নাত। কিন্তু প্রশ্ন হলো প্রস্তুতি কতটুকু? মাটি নিয়ে খুশি হয়ে গেলাম, অথচ এই উম্মতের জন্য তো জান্নাত তৈরি করছেন আল্লাহ। নাইলে কোন উম্মতের নবীকে তো নিয়ে দেখাইলেন না জান্নাত। আমাদের নবীজিকে নিয়ে দেখায়া ওকে করলেন কেন? আমাদের নবীজি তো দেখা ওকে বলে আসছে, ওকে। ওটার জন্য প্রস্তুতি কতটুকু? কিন্তু এরা বলে আমরা তো চিনি না, চিনি না, আসলেই চিনে না। যদি চিনতো তাহলে আমার সমাজে 2 জিনিস হইতো না, কারো ঘরে চাহিদা হইতো না, স্লোগান হয়তো আজাদ না, সাকার না, লম নাজিস সাবার না। যা পাবো, যতটুক পাবো, যেমন কোয়ালিটির পাবো, আল্লাহ শুকরিয়া আদায় করব। কেননা মরতে দেরি, জান্নাত মিলতে তো দেরি হবে না। জান্নাত তো রেডি।
চলেন একটু দেখি দিলে লাগে কিনা। এই দুনিয়ার মাটি, জান্নাতের মাটি তো মুস্ক, জান্নাতের কাশ তো হলো পিওর জাফরান। বিল্ডিং তো হবে 1 ইট সোনার 1 ইট রূপার। দুনিয়ার মতো এই ছোট ছোট তালা, জান্নাতের এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। এরা ভাবতেছে ছাদে যাইব কি করে, ঠিক না? সুপার লিফট আর অ্যাক্সেলেটর লাগানো আছে, চোখের পলকে ছাদে নামায় দিবে। হায় হায়, যে যতটুকু কোরআন জানবে তত বেশি জান্নাতের তালা পারবে। হাফেজরা এই জন্যই 6666টি তালা পাবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এই সুতার কাপড় না, নূরের থেকে সুতা, ওটার থেকে কাপড়, ওটা কুদরত দিয়ে শিলাবে। হ্যাঁ হ্যাঁ, জান্নাতের সমস্ত ফার্নিচার হবে সোনা বা রূপা, না হয় জবরজুত, না হয় জমররুত, না হয় ইয়াকুত, না হয় মারজান, না হয় মুক্তা, না হয় হীরা। আছে এখানে আছে, শীতের দিন তো এই জন্য দেখা যায় না, জ্যাকেট ফ্যাকেট পরে আসছে। হ্যাঁ, স্টিলের ব্রেসলেট পরে একটু পরে পরে হাত লাগায়, ঠিক না? আছে আছে, খুঁজলে পাওয়া যাবে। বন্ধু করে বাপ লয়, আবার কয় রূপার কিনছি, ঠিক না? জান্নাতে এই থেকে এই পর্যন্ত ব্রেসলেট পড়াবে। সকালে পড়াবে, বিকালে চেঞ্জ, বিকালে পড়াবে, সকালে চেঞ্জ, 24 ঘন্টায় 2 বার চেঞ্জ হবে। হ্যাঁ হ্যাঁ, দুনিয়ার আইটেম 1 থেকে শুরু হয়, জান্নাতের আইটেম 70,000 থেকে শুরু হবে। এর নিচে নামবে না, উপরে যাবে। বাবুর্চি পাক করবে না, জান্নাতে কোনো কিচেন নাই, বাবুর্চি নাই, আল্লাহ কুদরত দিয়ে পাক করে পাঠাবে। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো জান্নাতে ঢুকার পরে জান্নাতি নিয়ামত দেখা প্রথম চিন্তা আসবে, যদি মরে গেলাম তো সাথে সাথে গ্যারান্টি দিবে আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত কোনোদিন আসবে না। আবার চিন্তা আসবে, মৌত না আসলো যদি বুড়া হয়ে যাই, তো ফেরেশতা বলবে, চিৎকার আওয়াজ আসবে, আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যৌবন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আবার চিন্তা আসবে, যদি অসুস্থ হয়ে যাই, তো আবার ঘোষণা আসবে, আনতাসিকু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আবার চিন্তা আসবে, খাইতে খাইতে যদি শেষ হয়ে যায়, তো ঘোষণা আসবে, আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। আরো 3টা আল্লাহ গ্যারান্টি কার্ড দিবে, এইখানেই শেষ করে দিবে না, বলবে মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। ওয়া তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই মিলবে। আজকে চোখে লাগে, বেশি তাকাইলে গালি দেয়, নাইলে জুতা দেখায়, ঠিক না? না হয় বোঝে নাই, বুঝছো? বেশি তাকাইলে কি করে? গালি দেয়, নাইলে কি জুতা দেখায়, জুতা। জান্নাতে যেটা চোখে লাগবে ওটাই মিলবে। 7ম নাম্বার গ্যারান্টি, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন, আল্লাহ বলে লুকায় রাখছি আর চেয়ে কোটি কোটি গুণ বেশি তোর চোখকে শীতল করার জন্য। হায়, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। জান্নাতে ফুল ধরবে সোনার লতায়, ফল ধরবে সোনার গাছে। আজকে ধরে কোন গাছে? কাঠের গাছে। জান্নাতে ফল ধরবে সোনার গাছে, রূপার গাছে। হায়, পানির গাছের কলা যদি চিনি চাম্পা হয়, তো সোনার গাছের চিনি চাম্পা কেমন হবে? কাঠের গাছের চোষা যদি এরকম হয় যে সকালে খাইলে সন্ধ্যা পর্যন্ত হাতে গ্রাম থাকে, তো সোনার গাছের চোষা কেমন হবে? মনে হয় জিহ্বায় পানি লাগতেছে না, ঠিক না?
হায় হায় হায়, বানায় রাখছে এই পর্যন্ত, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছে হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ওরা ভাবতেছে গলায় ধর্ম কেমনে, ঠিক না? হ্যাঁ, তুমিও 120 ফিট লম্বা হবে, জান্নাতের পুরুষ নারী 120 ফিট লম্বা হবে, দুনিয়ার মা বোনরও 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপসী হবে। হয় যখন হাঁটবে না, চলবে চলবে, দুনিয়ার নারী যখন জান্নাতে যাবে আর ও যখন হাঁটবে না, হায় হায় হায়, ওর হাঁটা দেখা জান্নাতের হুরেরা চোখ লাগায়